শোনো, তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো কেন তুমি নতুন কিছু করার স্বপ্ন দেখেছিলে? কেন একদিন তোমার মনে একটা আগুন জ্বলে উঠেছিল এই ভেবে যে আমি আলাদা কিছু করব? কেন তুমি এমন কিছু করতে চেয়েছিলে যা অন্যরা করতে ভয় পায়? সময় পেরিয়ে গেলে আমরা সেই প্রশ্ন ভুলে যাই। আমরা ছোট ছোট দুশ্চিন্তায় ডুবে যাই। আজ মন খারাপ, কাল শক্তি নেই, পরশু সময় নেই। এভাবেই একদিন দেখি স্বপ্নটা কুয়াশার মতো মিলিয়ে গেছে। কিন্তু জীবন তো এমনই, তাই না? এটা সহজ হওয়ার জন্য নয়, এটা তোমাকে গড়ার জন্য। প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা ব্যথা তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে গড়ার জন্য পাঠানো হয়েছে। তুমি হয়তো আজ কঠিন একটা সময় পার করছো। হয়তো মনে হচ্ছে সব কিছু থেমে গেছে, কেউ বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু ঠিক এই সময়েই তোমার ভিতরের মানুষটা গড়ে উঠছে। এই নীরব কষ্টের ভেতরেই তোমার আসল শক্তি তৈরি হচ্ছে। তুমি বুঝতে পারছো না হয়তো এখন, কিন্তু একদিন এই সব কষ্ট তোমার ভাষা হবে। তুমি পিছনে তাকিয়ে দেখবে তুমি কতটা দূর এসেছো। তুমি ভাবছো আমি তো ছোট ছোট লক্ষ্য ঠিক করি, কিন্তু টিকিয়ে রাখতে পারি না। হ্যাঁ, কারণ তুমি এখনো কনসিস্টেন্সির মূল্য পুরোপুরি বোঝোনি। একদিনেই কেউ সফল হয় না, বরং প্রতিদিন একটু একটু করে এগোয়। আর ঠিক সেই সামান্য একটুটাই বড় পার্থক্য তৈরি করে। তুমি যখন প্রতিদিন সকালে ওঠো এবং একটা ছোট প্রতিশ্রুতি রাখো, আজ আমি কাজটা করব, তুমি নিজের ভেতর একটা নতুন শৃঙ্খলা তৈরি করছো। এই শৃঙ্খলাই একদিন তোমার স্বাধীনতা হয়ে দাঁড়াবে। তুমি জানো, ডিসিপ্লিন আসলে শাস্তি নয়, এটা স্বাধীনতা। কারণ যেই মানুষ নিজের মন, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তো আসল অর্থে মুক্ত। ডিসিপ্লিন তোমাকে বেঁধে রাখে না, বরং মুক্ত করে। তুমি বলো, আমার মন চায় না। মন তো চায় না কখনোই। মন চায় আরাম, চায় সহজ পথ। কিন্তু সহজ পথ কখনো মহান কিছু তৈরি করে না। তুমি যদি সবসময় আরাম খোঁজো, তাহলে তুমি কখনো তোমার আসল শক্তিটা চিনবে না। কখনো কখনো তোমাকে নিজের ভেতর অন্ধকারে নামতে হয়। তোমাকে দেখতে হয় সেই অংশটা যেটা তুমি লুকিয়ে রাখো, যেটা ভয় পায়, যেটা কাঁদে, যেটা হার মানে। আর ঠিক তখনই তুমি জানবে তুমি কেবল তোমার শক্তি দিয়ে নয়, তোমার ভাঙন দিয়েও গড়া। তুমি যতবার পড়ে গেছো, প্রত্যেকবার তোমার ভেতরে নতুন কিছু তৈরি হয়েছে। ধৈর্য, সহনশীলতা, শান্তি, আস্থা, এইগুলোই তোমার সত্যিকারের সম্পদ। একটা কথা মনে রেখো, ফোকাস মানে শুধু চোখের দৃষ্টি নয়, এটা মানসিক দৃষ্টি। যেখানে সবাই শব্দে বিভ্রান্ত, তুমি সেখানে শান্ত থেকে লক্ষ্য দেখতে পারবে। তুমি কি পারবে নিজের মধ্যে স্থির থাকতে যখন বাইরের পৃথিবী বিশৃঙ্খল? এটাই ফোকাস, এটাই মানসিক শক্তি। আর ফেথ মানে কখনো দেখা না পেয়েও বিশ্বাস রাখা। তুমি জানো না কবে ফল আসবে, কিন্তু তবুও কাজ করে যাও। এইটাই বিশ্বাস। তুমি যদি সবসময় প্রমাণ চাও, তাহলে তুমি কখনো অলৌকিক কিছু দেখবে না। বিশ্বাসের মানে হচ্ছে অন্ধ নয়, বরং চোখ বন্ধ করেও এগিয়ে যাওয়ার সাহস রাখা। তুমি যদি এখন থেমে যাও, তাহলে তোমার ভবিষ্যৎ স্বয়ং তোমাকে একদিন প্রশ্ন করবে যে তুমি কেন হাল ছেড়ে দিলে, কেন একটু বেশি চেষ্টা করলে না। তোমার আজকের প্রতিটি ছোট পদক্ষেপ তোমার আগামী দিনের বড় গল্পের ইট। তুমি এখন হয়তো ছোট কাজ করছো, কিন্তু এই ছোট কাজগুলোই বড় মানুষ তৈরি করে। কনসিস্টেন্সি মানে প্রতিদিন একই কাজ, একই মনোযোগে। হয়তো আজ ফল নেই, কিন্তু কাল যখন দরকার হবে তখন ঠিকই সেই ফল আসবে। তুমি শুধু লেগে থাকো। যেদিন তোমার ভিতরে সন্দেহ আসবে, মনে রেখো, প্রতিদিন একটু একটু করে এগোনোই বড় সাফল্যের রহস্য। তুমি হয়তো ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন আটকে আছি? না, তুমি আটকে নেই, তুমি গড়ে উঠছো। একটা বীজও তো মাটির নিচে থাকে কিছুদিন অন্ধকারে, তারপরই তো গাছ হয়। তুমিও এখন সেই পর্যায়ে। অন্ধকার মানে শেষ নয়, অন্ধকার মানে শুরু। তুমি যতই কঠিন পথ পাড়ি দিচ্ছ, জীবন তোমাকে ততটাই প্রস্তুত করছে। কখনো কখনো কষ্ট মানে তোমার জন্য নতুন জায়গা তৈরি হচ্ছে। তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু লেগে থাকো। জীবনে যে মানুষ সাফল্য পায়, সে কখনোই কষ্ট এড়ায় না, সে বরং কষ্টের ভেতর মানে খোঁজে। সে ভাবে, এই কষ্টের মধ্যেই তো আমার শিক্ষা লুকিয়ে আছে। সে শিখে যায় প্রতিটি সমস্যার মধ্যে একটা উপহার আছে।
তুমি যতবার হোঁচট খাবে ততবার উঠতে শিখবে। তুমি যতবার হার মানবে ততবার নতুনভাবে শুরু করতে শিখবে। আর এই বারবার শুরু করার ক্ষমতাই তোমার আসল শক্তি। তুমি জানো, মহান মানুষরা সফল নয় বলে ধৈর্য ধরেনি, বরং তারা ধৈর্য ধরেছে বলেই সফল হয়েছে। তারা কখনো একদিনে পরিবর্তন আনেনি, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেদের বদলেছে। এই পৃথিবীতে প্রতিভার চেয়ে ধারাবাহিকতা অনেক বড়, কারণ প্রতিভা যদি একদিন থেমে যায়, ধারাবাহিক মানুষ সেখানে পৌঁছে যায় যেখানে প্রতিভাবানরাও যেতে পারে না। তুমি নিজের জীবনের মানে খুঁজে নাও। জীবনের মানে কোনো একদিনের সাফল্যে নেই, এটা আছে প্রতিদিনের চেষ্টা, প্রতিদিনের শৃঙ্খলা, প্রতিদিনের বিশ্বাসে। তুমি যখন নিজের কাজের মধ্যে অর্থ খুঁজে পাও, তখনই জীবন গভীর হয়। তুমি আজ যে পথে হাঁটছ, সেই পথই তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। শুধু থেমে যেও না। একটা দিন খারাপ গেলেও থেমো না। একটা ব্যর্থতা তোমাকে সংজ্ঞায়িত করে না। তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নাও, তুমি যদি নিজের স্বপ্নের পাশে দাঁড়াও, তাহলে পুরো পৃথিবী ধীরে ধীরে তোমার জন্য জায়গা তৈরি করবে। কিন্তু তোমাকেই আগে প্রমাণ দিতে হবে তুমি সত্যি চাও, তুমি সত্যি প্রস্তুত। তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো, আর কোনোদিন নিজের কথা ভাঙবে না। নিজের কাছে একটা কথা দাও, আর সেটা রাখো। এটা ছোট প্রতিশ্রুতি হলেও সেটা তোমার আত্মবিশ্বাস গড়বে। তুমি যখন নিজের প্রতিশ্রুতি রাখবে, তুমি নিজেকেই প্রমাণ দেবে তুমি পারো। আর একবার তুমি এটা বিশ্বাস করে ফেললে, তাহলে তোমাকে আর কেউ থামাতে পারবে না। তোমার ভেতর সবকিছুই আছে, ধৈর্য আছে, বিশ্বাস আছে, শক্তি আছে। শুধু দরকার সেটাকে জাগিয়ে তোলা। তুমি একা নও। তুমি যতবার পড়ে গেছো, তুমি যতবার ব্যথা পেয়েছো, সবটাই তোমার শিক্ষার অংশ। তুমি যে মানুষ হতে চাও, তাকে গড়তে এই মুহূর্তটাই দরকার ছিল। এই কষ্ট, এই বিভ্রান্তি, এই চাপ সবই তোমার পথের অংশ। তুমি শুধু এগিয়ে যাও, তুমি শুধু করো, তুমি শুধু নিজের প্রতি বিশ্বস্ত থেকো। শেষে মনে রেখো, যদি তুমি সহজ কাজ বেছে নাও, জীবন কঠিন হবে। আর যদি তুমি কঠিন কাজ বেছে নাও, জীবন সহজ হয়ে যাবে। তোমার কাজই তোমার প্রার্থনা, তোমার অধ্যবসায়ই তোমার উত্তর। তুমি পারবে, সব সময় পারবে। শুধু একবার বিশ্বাস রাখো তোমার ভিতরের মানুষটার উপর।